ये जान का मसला है, खत्म नबूवत अपने ईमान का मसला है, खत्म नबूवत अपने ईमान का मसला है। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কিত আয়াতসমূহের সঠিক ব্যাখ্যা। প্রিয় দর্শক, গত পর্বে আমরা কোরআন ও হাদিসের আলোকে ঈসা আলাইহিস সালামের আসমানে গমন সম্পর্কে আলোচনা করেছি। এত দলিল থাকার পরও কিছু লোক হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত ভাবে। তারা হলো কাদিয়ানী, যারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত নামে পরিচয় দিয়ে থাকে। তাদের দলের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছে, হযরত ঈসা আলাইহিস সালাম নাকি 120 বছর বয়সে কাশ্মীরের শ্রীনগরে মৃত্যুবরণ করেছেন। আর এই বিশ্বাস প্রমাণ করতে সে মাসিহ হিন্দুস্তান নামে একটি বই লিখেছে, যেটি এখন বর্তমানে রুহানি খাজায়েনের 15 নম্বর খণ্ডে যুক্ত রয়েছে। তাদের এই ভ্রান্ত বিশ্বাসের কারণ হলো তাদের দলের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে প্রতিশ্রুত মাসিহ অর্থাৎ হযরত ঈসা ইবনে মারিয়াম দাবি করেছে। অপরদিকে সে সাধারণভাবে জন্মগ্রহণের মাধ্যমে পৃথিবীতে এসেছে। অথচ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুদিত ইবনে মাজা শরীফের 4075 নম্বর হাদিসে স্পষ্ট বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারিয়াম কিয়ামতের পূর্বে যুবক অবস্থায় দুজন ফেরেশতার পাখায় ভর দিয়ে দামেস্কের পূর্ব প্রান্তের এক মিনারে অবতরণ করবেন। সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যদি নিজেকে ঈসা ইবনে মারিয়াম দাবি করতে চায়, তাহলে অবশ্যই তাকে যুবক অবস্থায় আসমান থেকে নামতে হবে। এটা বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। অথবা এটা প্রমাণ করতে হবে যে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন আর দ্বিতীয়বার সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেছেন। এটা হিন্দু ধর্মের পুনর্জন্মের কুফরি বিশ্বাস। আর এই বিশ্বাসটি প্রমাণ করতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার স্বলিখিত ইজালায়ে আওহাম নামক গ্রন্থের প্রথম খণ্ডে কোরআনের কিছু আয়াতের অপব্যাখ্যা করেছে, যেগুলো সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়তে পারে। তাই আমরা আয়াতগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ আমি আপনাদের সামনে যে আয়াতটি নিয়ে আলোচনা করব, আয়াতটি হলো সূরা আলে ইমরানের 55 নম্বর আয়াত। সে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। অর্থাৎ স্মরণ করো যখন আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, আমি তোমার মৃত্যুদাতা আর এখন তোমাকে আমি আমার কাছে তুলে নিচ্ছি। এখানে আহমদিয়ারা বলে থাকে যে মুতাওয়াফিকা অর্থ মৃত্যুদান করা। সুতরাং এই আয়াতের আলোকে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত। এক্ষেত্রে আমাদের কথা হলো, স্পষ্ট বিষয়ে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। কিছু বিষয় আছে যেগুলোর ভাবমর্ম উদ্ধার করা সকলের ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে দক্ষ লোকের প্রয়োজন হয়। শুধু এই ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে যে বিষয়ে পারদর্শী সেই ক্ষেত্রে তারই অনুগামী হতে হয়। যেমন চিকিৎসা ক্ষেত্রে একজন ডাক্তার কি বলে সেটা লক্ষ্য করতে হয়। প্রকৌশল বিদ্যার ক্ষেত্রে দেখতে হবে একজন ইঞ্জিনিয়ার কি বলে। ঠিক তেমনি কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে দেখতে হবে একজন মুফাসসির কি বলে। আপনি যদি বলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উপর ওহী অবতীর্ণ হয়, সে সকল বিষয়ে পারদর্শী, তাহলে কেন কোরআন ও হাদিসের ক্ষেত্রে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না? আমি বলবো, আপনি বাস্তবতায় ফিরে আসুন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রায় 88টি বই লিখেছে। তার মাঝে একটি বইও কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কোনো স্কুলের পাঠ্যপুস্তক হিসাবে অন্তর্ভুক্ত হয়নি। তার নিজস্ব লোক ছাড়া কেউ তার বই গ্রহণ করে না। তাহলে আপনি ভেবে দেখুন মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা কতটুকু। যাই হোক প্রিয় দর্শক, চলুন আমরা দেখে আসি এই আয়াতের ব্যাখ্যায় প্রসিদ্ধ মুফাসসিরগণ কি বলেন। প্রসিদ্ধ তাফসির ইবনে কাসিরে বর্ণিত আছে, তাকদীরুহু ইন্নী রাফিউকা ইলাইয়া ওয়া মুতাওয়াফিকা ইয়ানি বাদা যালিকা। অর্থাৎ এই আয়াতের আসল রূপ হলো, আমি তোমাকে এখন আমার কাছে তুলে নিচ্ছি, অতঃপর আমি তোমাকে নির্দিষ্ট সময়ে মৃত্যুদান করব। ঈসা আলাইহিস সালামের মৃত্যুর নির্দিষ্ট সময় সম্পর্কে প্রসিদ্ধ তাফসির কাশফে বর্ণিত আছে, আল্লাহ তাআলা বলেছেন, মুমিতুকা ফি ওয়াক্তিকা বাদান নুজুলি মিনাস সামাই রাফিউকাল আনা। অর্থাৎ আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বলেছেন, আমি তোমাকে এখন আমার কাছে তুলে নিচ্ছি, কিয়ামতের পূর্বে আসমান থেকে অবতরণের পর আমি তোমাকে মৃত্যুদান করব। এখানে একটি লক্ষণীয় বিষয় হলো, আল্লাহ তাআলা কিন্তু আয়াতে আতাওয়াফাকা অর্থাৎ আমি তোমাকে মৃত্যু দিব বা দিচ্ছি তেমন কিছু বলেননি,
আল্লাহ তাআলা বলেছেন ইন্নী মুতাওয়াফিকা, অর্থাৎ আমি তোমার মৃত্যুদাতা। ইহুদিরা তোমাকে হত্যা করতে পারবে না, বরং আমি তোমাকে মৃত্যু দিব। হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর সময় সম্পর্কে কোরআনে কোথাও স্পষ্ট বর্ণনা নেই, বরং হাদিসসমূহে সে বর্ণনা রয়েছে। আর প্রথম পর্বে আমরা সে আলোচনা করেছি। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, বাংলা ভাষায় আমরা তুলে নেওয়া বলে মৃত্যু চেয়ে থাকি। আরবি ও বাংলা দুটি আলাদা ভাষা, দুটি ভাষার প্রবাদও আলাদা। যদিও বাংলা ভাষায় আমরা তুলে নেওয়া বলে মৃত্যু চেয়ে থাকি, কিন্তু আরবি ভাষায় কোরআন ও হাদিসে কোথাও তুলে নেওয়া অর্থ মৃত্যু চাওয়া নেই। সুতরাং একজন বেঈমানি শুধু পারে কোরআনের অপব্যাখ্যার ক্ষেত্রে বাংলা ভাষাকে আরবি ভাষার উপর চাপিয়ে দিতে। প্রিয় দর্শক, আশা করি আজ আপনারা সূরা আলী ইমরানের 55 নম্বর আয়াতের সঠিক ব্যাখ্যা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আগামী ভিডিওগুলোতে আমরা ঈসা আলাইহিস সালামের মৃত্যু প্রসঙ্গে অন্যান্য আয়াতগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।